বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি আজ চলে যাচ্ছি আমার চেক আপ করাতে কলকাতাতে। সব রিপোর্ট গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম আজ। আর তোমাদের দাদাকে ড্রাইভ করতে দেবো না, কারণ ওর শরীরটা ভালো নেই, তাই ড্রাইভার দাদাকে আসতে বলেছি। বাড়ি থেকে 8টার মধ্যেই বেরোতে পেরেছি। তেমন কিছু খাইনি কারণ খিদে পাইনি। তোমাদের দাদা জলখাবারে খেয়েই বেরিয়েছে। 11টার মধ্যে পৌঁছতে হবে। আমি জিটি রোড ধরে গাড়ি থেকে নেমে একটু দোকানে নেমে কেক আর বিস্কুট খেয়ে জল খেয়ে তারপর ওষুধগুলো খেয়ে নিলাম। এখনো দেরি আছে কলকাতা পৌঁছাতে। আর যাব আমরা এলগিন রোড ডক্টরের চেম্বারে। আমি থাকি চন্দননগর, কিন্তু ডক্টরের মেন চেম্বার কলকাতাতেই, তাই কিছু কিছু টেস্ট করাতে ওখানে আমাকে চলে যেতে হয়। মোটামুটি কলকাতা ঢুকেই গেছি। নবান্ন পেরিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বন্ধুরা। জানো তো বন্ধুরা, কলকাতাতে আমার খুব ভালো লাগে যেতে। আমার খুব পছন্দের শহর। কলকাতায় গিয়ে মনে হয় কি, যা যা আশ্চর্য জিনিসগুলি আছে কলকাতাতে গিয়ে সব দেখেই বাড়ি ফিরি, কিন্তু কোনো উপায় নেই। আগে যেই কারণে কলকাতাতে যাওয়া সেই কাজটা আগে করতে হবে। একটা কথা শেয়ার করি তোমাদের সঙ্গে, অনেককে দেখেছি বা দেখি খুব ভয়ে ভয়ে চেক আপ করাতে বা টেস্ট করাতে আসে চেম্বারে। আমি কোনোদিনই যাই না, জানো তো। আমি খুব খুশি হয়েই যাই চেক আপ করাতে। আমার মন বলে সব ভালো হবে, আর সব ভালোই হয় মা তারার কৃপায় আর সব কিছু। তো দেখো, ভিক্টোরিয়া মানে ক্রস করছি। ভিক্টোরিয়াতে মানে এই রাস্তার উপর দিয়ে গিয়ে যে ভিক্টোরিয়াটা দেখা, যে কি ভালো লাগে একটা, মানে তোমাদেরকে কি বলবো। খুব সুন্দর সেদিন পরিবেশটাও ছিল, খুব সুন্দর ওয়েদারটাও ছিল। দেখো ঘোড়ার গাড়িগুলো কিরকম ভাবে সারি সারি দাঁড়িয়ে আছে। আমার তো মন বলছে আমি গিয়ে একটুখানি চাপি, কিন্তু সেটা তো আর হবে না। তো নেক্সট টাইম আবার হবে যখন, তখন দেখা যাবে। তো আমরা পৌঁছেই যাব আর কিছুক্ষণের মধ্যেই। তো এর মধ্যখানে না আমি তোমাদেরকে আসা যাওয়ার কিছু ক্লিপস দেখিয়ে দেবো, কারণ আমার কাছে না অত সময় ছিল না আমি মোবাইল দিয়ে কোনো রকমের কিছু তুলবো, মানে কিছু ক্লিপস নেব বা কিছু। কারণ তোমাদের দাদা ভাইয়ের কাছে বেশিরভাগ টাইমে আমার ফোনটা ছিল, সেই কারণে আমি অনেক কিছু তুলতে পারি না। তোমাদের দাদা ভাই রাস্তায় বেরোলে এত বকবক করে যে ফোন নিয়ে অত কি আছে, ফোন দিয়ে অত কিছু করার দরকার নেই, শরীর যখন ভালো হবে তখন সবকিছু করো, এখন এইসব করো না। সেটাও ঠিক আছে, ওর কথাও আমাকে শুনতে হবে। আর কলকাতার জ্যাম, বাপরে বাপ। সেই কারণে তাড়াতাড়ি বেরালাম, সেই কারণে এই জ্যামে আটকে গিয়ে আরো দেরি হয়ে গেল। কি আর বলবো তোমাদের। তো দেখো, বেশি দেরি হয়নি। ওখানে গিয়েও চেম্বারে গিয়েও আমাদেরকে বসতেই হয়েছে কিছুক্ষণ। কেন, যে আমার ব্লাড টেস্ট করাবে তারই ব্লাডটা কালেক্ট চেক করবে, তারই আসতে দেরি হয়েছে। প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই কারণে সেও আটকে পড়েছিল। তো দেখো, আমি তো চেম্বারে পৌঁছে গেছি, আমার টেস্টের সময়ও হয়ে গেছে। আমাকে কিছুক্ষণের মধ্যেই ডাকা হবে টেস্ট করতে। আমি গিয়ে টেস্ট করিয়েছি। আমার সব রিপোর্টগুলো পরে ভালোই এসেছিল, তোমাদেরকে বলে রাখলাম। আর আসার পথে না আমরা একটু অন্য রুট দিয়ে এসেছি। তো বেশ ভালোই মজা হলো, খাওয়া দাওয়া হলো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো পরে। চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, ভালো থেকো।